বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি আল্লাহু আকবার 99টা ফোন করছে, 99টা ফোন করে ব্যক্তির কাছে গেছে, আমার কোন মাপের রাস্তা আছে কিনা, আমি মাওলার কাছে মাপ পাবো কিনা। বুখারী শরীফের দেখা ঘটনাটা আছে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ব্যক্তি বললো, এত বড় খুনি, তুমি কেমনে মাপ পাইবে আমার বোঝে আসে না। না, তোমাকে মাপ বোঝো করবে না, এত বড় খুনি 99টা খুন করছো। তখন তলোয়ার হাতে নিয়ে বললো যদি আমি মাপ নাই পাই তোমাকে আর রাইখা কি করবো, তোমাকে মারিয়া মারাবো। সঙ্গে সঙ্গে তলোয়ার যে কাল্লা যখন নিজে করিয়া মারাইছে, মারিয়া মারাইছে। 100 খুন হয়ে গেছে। 100 খুন করার পরে দিনের ভিতরে ব্যথা বাড়িয়া গেছে, এমন এমন অবস্থা হয়ে গেছে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, অশান্তি আর অশান্তি। লোকদেরকে সাক্ষাৎ করে বলে, ভাই আমার উপায় কি হবে, আমি কিভাবে দুনিয়া থেকে যাব, আমার কি উপায়, আমি আখিরাতে কেমনে বাঁচবো, আমার কোন মাপের বল আছে কিনা, মাপের কোন রাস্তা আছে কিনা। তখন লোকেরা বললে, শোনো অমুক জেলার একজন আলেম আছে, ওই আলেমের কাছে যে তওবা করো, মাওলা তো মাফ করিয়া দেবে। আলেমের বাড়ি যাওয়ার জন্য রওনা করলো, পথের মধ্যে মারা গেল। আলেমের বাড়ি যাওয়া হয়ে নাই, কিতাবের মধ্যে দেখছে বাবা ওই রাস্তায় মারা যাওয়ার পরে তার রূহকে নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, জাহান্নাম থেকে আরেকদল ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিতে চায়, জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিতে চায়। ফেরেশতাদের মধ্যে দুই দলের টানাটানি শুরু। এর মধ্যে ফেরেশতাদের মধ্যে লিডার পর্যায়ে যারা, তারা বলতে আছে টানাটানি ঝগড়া করিয়া লাভ নাই, চলো আমরা মাওলার কাছে যাই, মাওলা যে ফয়সালা দিবে সে ফয়সালা অনুযায়ী চলিয়া যাইবে। মাওলা পাকের কাছে গেলেন, মাওলা সব জানেন, সব দেখেন, সব বুঝেন। তারপর আমার মাওলা বলে, ব্যাপার কি, তোমরা জান্নাতের ফেরেশতা একদল, জাহান্নামের ফেরেশতা আরেকদল, কেন তোমরা আসছো বলো। তো মাওলা কারীম তোমার বান্দা তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতেছিল, পথের মধ্যে মারা গেছে, আমরা জান্নাত থেকে আসছি, তার রূহ জান্নাতে নেব, আর তারা জাহান্নাম থেকে আসছে, সে 100 খুনের আসামি, এজন্য তারা জাহান্নামে নেবে। আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মাওলা বান্দাদেরকে কিভাবে মাফ করতে চাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার মাওলা তো বান্দাদেরকে মাফ করার ওসিলা তালাশ করে। আমার মাওলা ডাকতে বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা যেখানে মারা গেছে তার মরদের স্থান থেকে তার বাড়ি মাপ দাও। যদি তার বাড়ি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাবে। আর যদি মৃত্যুর স্থান থেকে তার বাড়ি দূরে হয়, আলেমের বাড়ি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা ঘটনা কবে কিতাবে লেখছে, তার বাড়ির কাছে, আলেমের বাড়ি দূরে। ফেরেশতারা চোখের মাপ দিয়ে গেছে, তার বাড়ির কাছে, আলেমের বাড়ি দূরে। কিন্তু আমার মাওলা ফেরেশতাদের মাফ করে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা মাপতে থাকো। ফেরেশতারা জায়গায় যাওয়ার আগে আমার মাওলা জমিনকে হুকুম করছে, পরে জমিন তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ির কাছে হয়ে যাও, তার বাড়ি দূরত্ব হয়ে যাও। ফেরেশতারা কি এখন বারবার মাপিয়া দেখে তার বাড়িটা দূরে, আলেমের বাড়ির কাছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা বড় খুশি, এই নীতির ওরা জান্নাতে দিয়া যাইবে। আর জাহান্নামের ফেরেশতারা বলে, ব্যাপারটা কি বুঝি নাই, আমাদের চোখের মাপে ছিল তার বাড়িটা কাছে, আলেমের বাড়ি দূরে, এখন আলেমের বাড়ির কাছে হয়ে গেল। আমার মালিক বলে, বন্দারে হে ফেরেশতারা তোরা বুঝবি না, আমি মাওলা জমিন বানাইছি, জমিন আমার কথাই মানে। সুবহানাল্লাহ। আমার মালিকের হুকুম জমিন মাওলা, আমার মালিকের হুকুম গাছে মাওলা, বাসে মাওলা, আমার মালিকের হুকুম গাবি মাওলা। গাবি এত মজার দুধ আমাকে আপনাকে দিল, একবার দিন চিন্তা করে দেখছো যুবক, যে দুধ পান করতে আসো, ওই
কিভাবে আসলো? গানের রক্তে রং লাল, গোবর রং কালো। ওই আল্লাহু আকবার গবেষকরা বলে, আল্লাহ নবীও বলছে, গানের ভিতর থেকে দুধ যে বের হয়, গোবর আর রক্তের ভিতর থেকে আমার বলা মুঠি বাই করিয়া এই দুধটা সাদা ডব দেবে, দুধ বাইর করিয়া দেয়। দুধের মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো গন্ধ নাই। কথা ঠিক না ঠিক? আমার মালিক বলল, হে মুখ খারাপের দলেরা, হে বেনামাজির দলেরা, হে হারামখোরের দলেরা, আমার হুকুম দুনিয়ার সমস্ত মাখলুকাত মানলো, তোদেরকে তো বড় সুন্দর করে আমি মাওলা বানাইছি। আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাতের খাতামও দিলাম, কিন্তু তোরা আমার হুকুম মানবে না। আমি ফজরের সময় ডাকলাম, তোদেরকে পাইলাম না। আমি জোহরের সময় ডাকলাম, তোদেরকে পাইলাম না। আমি মাগরিবে ডাকলাম, তোদেরকে পাইলাম না। আমি আসরে ডাকলাম, তোদেরকে পাইলাম না। এশায় ডাকলাম, তোদেরকে পাইলাম না। এ নাফরমান গুনাহগারের দলেরা জানিয়া না, আমি মাওলা দৈনিক 5 বার ডাকলাম, একবারও তোদেরকে পাইলাম না। তবে এমন একটা সময় আসবে, আমি মালিক যখন তোকে ডাক দিব, দুনিয়ার কোন শক্তি আর রক্ষা করতে পারবে না। আল্লাহু আল্লাহ। হে বাবারা, কত মানুষ কত ভাবে মরিয়া যায়। হে যুবক, অনেক যুবক মনে করে আমি তো মাত্র যুবক, 20-15 বছরের মানুষ, এত তাড়াতাড়ি মহিলা যাবে, কেমন কথা? যুবক, তুমি কি জানো না তোমার মতো কত 20 বছর যুবক কবরে ঘুমাইতে আছে? হে যুবক, তুমি কি জানো না তোমার মতো কত 15 বছর কিশোর কবরে ঘুমাইতে আছে? গত পরশু দিনের ঘটনা কি জানেন না? মাওয়া রুটে টুল দেওয়ার জন্য মোটরসাইকেল আরোহী ভাই ডিঙ্গি নিয়ে, বাচ্চা নিয়ে মোটরসাইকেল চালায় আসতেছিল। টুল প্লাজায় এসে টুল দিবে, বাচ্চার হাতে টাকা দিল, বাচ্চা টুল দিবে। বাচ্চা আলস করছে, ওই টুল দিবে। পিছু দিকে বাস আসিয়া প্রাইভেট কার মারলো, প্রাইভেট কার মারলো মোটরসাইকেলকে। এভাবে একটার পর 3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী তার বউ মারা গেল, তার বাচ্চাও মারা গেল। সে চিৎকার নজর থেকে পড়ে গেল। আল্লাহর ফজলে বাচ্চা গেছে, কিন্তু তার চোখের সামনে বউ চলে গেছে, বাচ্চাও চলে গেছে। কান্দে আর বলে, কি করলো রে, কি করলো? আমার চোখের সামনে বউ বিদায়, ছেলে বিদায়, আর প্রাইভেট কার আরোহী তারও বিদায় হয়ে গেল। কিন্তু মানুষ তখন কোন সময় মারা যাবে কেউ জানে না। আল্লাহ আর কত বেশি মজা দিবে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন, বেহেশতের নাজ নেয়ামত সম্পর্কে তোমরা কোনদিন দেখো নাই, কল্পনাও করো নাই, চিন্তাও করো নাই। এমন অকল্পনীয় নিয়ামত আল্লাহ বেহেশতের ভিতরে রাখছে। সুবহানাল্লাহ। আচ্ছা, বেহেশত কারা পাবে? বড় বড় আলেম, মুফতি, পীর, ওনারা শুধু পাবে নাকি? এরকম কোন খাস করে বলে নাই। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুইটা কাজ করবে, একটা হলো ঈমান আর একটা নেক আমল। একটা কি? ঈমান, আর একটা নেক আমল। এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়ে রাখছি। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে 3টা জিনিস লাগে। কয়টা লাগে? 3টা। পাসপোর্ট, ভিসা, টিকেট। কয়টা? পাসপোর্ট, ভিসা, টিকেট। আল্লাহ বলেন, দুনিয়া থেকে আখিরাতে আমার কাছে আসতে শুধু 2টা জিনিস নিয়ে আসলে চলবে। কয়টা? 2টা। আল্লাহ বলেন কয়টা? 2টা। আর সৌদি আরবে লাগে 3টা, দুবাই গেলে লাগে 3টা, আমেরিকা 3টা। যে দেশে যাবে 3টা লাগবে, পাসপোর্ট, ভিসা, টিকেট। আর আল্লাহ বলেন, দুনিয়া থেকে আখিরাতে আসবা 2টা জিনিস সাথে নিয়ে আসবা, তোমার জন্য সব দরজা খোলা।
একটা হলো ঈমান আর একটা নেক আমল। একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল যার মধ্যেই পাওয়া যাবে আল্লাহ তার জন্যই জান্নাতুল ফেরদাউস বানাইছে। এবার রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, কুলি হোক, মজদুর হোক, তাঁতি হোক, ঋষি হোক, মেজর হোক, মানুষের বাড়ির বাথরুমের নিচে ট্যাঙ্কি পরিষ্কার করে মেথর, তার মধ্যেও যদি এই দুইটা কাজ পাওয়া যায়, ঈমান আর নেক আমল, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতে যাওয়ার যতগুলো দরওয়াজা আছে সব খুলে দেব। আর একটা কাজের কথা ইনশাআল্লাহ, আর একটা এটা বলে মর্তবা বাড়বেন। যেমন আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকায় জেবত করে না, জেবত পাঁচটা বুড়ো, ছটা বয়স, 10টা বুড়ো এলাকার মধ্যে দাওয়াত দেয়, 5-7,000 10,000 লোক দাওয়াত দেয়, বিরাট বড় আয়োজন, প্যান্ডেল বাইন্দা সরকার থেকে খাওয়া শুরু হয়, মানুষ দলে দলে যাইতে থাকে, খাইতে থাকে, দেখতে থাকে, খাইতে থাকে, খাওয়াতে থাকো, দাওয়াত দিতে থাকে, একটা বাড়ি 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 দাওয়াত দেয়। কিন্তু এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ দাওয়াত খাইতো, যা সবাই তো দাওয়াত দিবে না, ঠিক না? কিন্তু এদের মধ্যে খাস আছে নি, যে ব্যবস্থা করছে, যে ব্যবস্থা করেছে, তার শ্বশুর বাড়ির মানুষ, নানি বাড়ির মানুষ, তার পুত্রের ঘর বাড়ি, ধীর ঘর বাড়ি, বিয়াই, তালুর, পুত্রা, মাউল, জেল জামাই, তিনি খাস না? এটির জন্য আলাদা একটা ব্যবস্থা করেনি। আমার আত্মীয় স্বজন খুব দিকে শুনে পাই, খুব সন্তান, এই পুত্রা, জেল জামাই, শ্বশুরবাড়ির লোক, আমার যে শ্বশুরবাড়ির লোক, আমার শ্বশুরবাড়ি, আমার আত্মীয় স্বজন, কি কথা ঠিক না? আমার তো বলতে বিরাট প্যান্ডেল বিরাট বাস পালাই দিচ্ছে, বই খাইতে আছে আমার বাসে বইয়া চিন্তা না আসি দিল বাসে বইয়া আল্লাহ আল্লাহ কেমন খাওয়ার মজা হোক, সুবহানাল্লাহ, ঠিক নেই? এই বাস পালাই দিচ্ছে, খাওয়ার ইচ্ছা মতো নিয়ে বলা হয়েছে, গরুবিদ্যের টেবিলের এবং সুন্দর বানকা বলতেছে, আবার বারবার ঘুরে ঘুরে একটা একটা দেখতেছে, সবকিছু ঠিক আছে কিনা? আল্লাহ বলেন সবাই আমার বান্দা বান্দি, ঈমান আর নেক আমল যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব, আমার আম বান্দা বান্দি জান্নাতের মালিক হয়ে যাবে। কিন্তু এর মধ্যে আরেকটা কাজ যে বেশি করতে পারবে, এক্সট্রা 3টা জিনিস নিয়ে আসতে পারবে, সে হবে খাস বান্দা। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেন আমার কুলি, এরা কি আল্লাহ কুলি, আল্লাহ বন্ধু, আল্লাহর প্রতি নিকটের বান্দা। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। 3 নম্বর কাজটার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভীতি অন্তরে পয়দা করা, আল্লাহ বেজার হবে এমন কাজ না করা, আল্লাহ খুশি হয় এমন কাজ না ছাড়া। সুবহানাল্লাহ। তো ঈমান, নেক আমল, তাকওয়া বুঝেছে? বুঝেছে? ঈমান, নেক আমল, তাকওয়া, এই 3টা কাজ, 3টা জিনিস যে ব্যক্তি সাথে নিয়ে যেতে পারবে, আল্লাহ বলেন তাকে তো জান্নাত দিব, ঠিক আছে, তাকে আমার নিকটবর্তী, আমার খাস কুলিদের জান্নাতে তাকে জায়গা দিব। সুবহানাল্লাহ। এজন্য এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকওয়াবান, মুত্তাকি যারা, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা হবে তাকবীর, আল্লাহ সতর্কবাণী করছেন, খবরদার, নিশ্চয়ই যারা আমার বন্ধু, সুবহানাল্লাহ, উলিল বহুবচন আউলিয়া, আল্লাহ বলছেন যারা আমার বন্ধু হয়ে আমার কাছে আসতে পারবে, আমার বন্ধুত্ব স্থাপন করতে পারবে, আমাকে বন্ধু বানাবে, আমিও তাকে বন্ধু বানিয়ে নেব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমার বন্ধুরা
আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। একথা কে বুঝছে? আল্লাহ বুঝছে। তো ভয় যে নাই, চিন্তা যে নাই, এটা কি মরণের পরে নাকি দুনিয়া? তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখানে আল্লাহ তাআলা এই কথার মাঝখানে আবার আরেকটা কথা কইছে, উলি কারা? উলির গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ বিশেষ গুণটা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আর তাকওয়া যার মধ্যে থাকবে সেই আমার বন্ধু হবে। আমার বন্ধুর দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অন্য কারো কথা না, খোদ আল্লাহর কথা। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। আল্লাহর ওলি, খাস ওলি যারা, আল্লাহর খাস বন্ধু যারা, তারা কথা বলতে চুল পরিমাণ ভয় পায় না। কোন পরাশক্তি, কোন কামান, কোন বোমা, কোন বুলেট, কোন গুলি, কোন হলিয়া, কোন হামলা, কোন মামলা, কোন জেল, তারা ভয় পায় না। তার নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিতে চুল পরিমাণ ভয় পায়। কথা ঠিক না বেটি? এই চুল পরিমাণ ভয় নেই। তারা মরণকে সাথে নিয়ে চলে। ঠিক না বেটি? জেল জুলুম যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে, এটার চিন্তা করে এটা মনের ভিতরে নিয়েই রাস্তায় বের হয়। কথা ঠিক না বেটি? তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুনিয়াতে কোনো ভয় নেই, পরকালে কোনো ভয় থাকবে না। দুর্গম সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলিদের মধ্যে আমরা যাদেরকে আল্লাহর ওলি মনে করি, আচ্ছা ওলামায়ে কেরাম যাদের ব্যাপারে ওলি ধারণা করে, ওলি কারা? যারা প্রকাশ্যে গুনাহ করে না, মানুষ প্রকাশ্যে গুনাহ করতে দেখে না, যারা সকালে যে কথা বিকালে সে কথা, যাদের কথা কাজে মিল, ইলমে আমলে মিল, এমনকি ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নাত মুআক্কাদা ছাড়ে না, নফল ইবাদত বন্দেগীও ছাড়ে না, তাদেরকেই আল্লাহর ওলি বলে। সুবহানাল্লাহ। সেই অনুপাতে চরমনার বিশ্বের হুজুরকে আমরা আল্লাহর ওলি মনে করি। কথা ঠিক না ঠিক? দেখেন, অন্যায়ের বিরুদ্ধে, বেশিবাদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলতে এর চুল পরিমাণ কাঁপে নাই। কথা ঠিক না ঠিক? ভয় পাই নাই। কেন ভয় পাইনি? তার অন্তরে আল্লাহ ভয় আছে। একই জায়গায় দুই জিনিসের জায়গা হয় না। এক চেয়ারে দুইজন বসতে পারবে না। আমার চেয়ারটা তার বিরুদ্ধে বলতে পারবে? আমরা এটা বলতে কেউ বলতে পারবো না। একই জায়গায় দুইজনের জায়গা হয় না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, এই অন্তরে দুনিয়ার ভয় নেই। কথা কই না? আর যার অন্তরে দুনিয়ার ভয় আছে, গোলাবারুদের ভয়, গুলির ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, যার অন্তর আছে, তার অন্তরে আল্লাহর ভয় নাই। কথা ঠিক না? কলব একটা এমন জায়গা যেখানে দুই জিনিসের জায়গা হবে না। আল্লাহর ভয় থাকলে দুনিয়ার ভয় থাকবে না, আর দুনিয়ার ভয় থাকলে আল্লাহর ভয় থাকে না। দুনিয়ার ভয় যার ভিতরে আছে, সে মিথ্যা করতে বলতে চুল চুল পরিমাণ কাঁপবে না, গীবত করবে, শিকায়ত করবে, মুনাফিকি করবে, তার সাথেও আছে, তার সাথেও আছে। এটা দুনিয়ার ভয় যার মধ্যে, ঠিক নেই। আর তার ভিতরে আল্লাহর ভয়, সেই সর্ব অবস্থায় হকের উপর অটল অবিচল ইস্তেকামত। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, যুবকরা, বাংলাদেশের যুবকদের একটা স্লোগান আছে, যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। কথা ঠিক না ঠিক? যুবক যৌবন অবস্থায় আল্লাহকে ডাক দিবে, আল্লাহ তাকে 70 বার জবাব দিবে। সুবহানাল্লাহ। বড় অবস্থায় আল্লাহকে 1000 বার ডাকলেও আল্লাহ জবাব দিবে না। তুমি জীবন শেষ করে দিছো গুনাহ করতে করতে, এখন শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, তোমার নিজের বউ দাম দেনা, নিজের বউ দাম দেনা, এখন এসে আল্লাহ বিল্লাহ করতা। আর জোয়ান গাড়ি কি করছি না? এই জন্য জোয়ানের হালতে ইবাদত করা, বন্দেগী করা, আল্লাহ বিল্লাহ করা,
আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। সুবহানাল্লাহ। জোয়ানি হালতে আমরা ওলি হওয়া যায়। যত আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। আজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। উলামে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। বরহমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। হুজুর করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলি হয়েছে জোয়ানি হালতে হয়েছে। সুবহানাল্লাহ। বালেগ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত চার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। এবং কি আমি কুমিল্লার পেশা হুজুর ফজলুর রহমান রাহমাতুল্লাহ লোকে শুনছিলাম যে হযরতের এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলাও ছড়ে নেই। এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলাও ছড়ে নাই। তারা আল্লাহর ওলি হবে না। ওলি হবে কারা? কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার মধ্যে ঈমান আর তাকওয়া থাকবে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। এবার একটা ঘটনা মনে পড়ছে, যুবকরা শুনো, এই যুবক শুনো মনোযোগ দিয়ে। বাদশাহ শাহজাহান দিল্লির বাদশাহ ছিল। কোন জায়গা? দিল্লি। দিল্লির বাদশাহ। বাদশাহ শাহজাহান স্বপ্ন দেখছে একাধারে কয়েকদিন একটা মসজিদ বানাইতেছে। সুবহানাল্লাহ। সুন্দর এক মসজিদ। এমন এক মসজিদ সে স্বপ্ন দেখছে যে মসজিদ দুনিয়ার পৃথিবীর কোন দেশে নেই। পৃথিবীর কোন দেশে এই মসজিদ নির্মাণ হয় নাই পূর্বে। এমন এক মসজিদ স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন দেখার পর তিনি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালেন, বলতেছেন আমি একটা মসজিদ স্বপ্ন দেখছি, আমি মসজিদের দিল্লিতে বানাবো, যত টাকাই লাগবে আমার মসজিদ আপনারা ডিজাইন করে দেন। তখন ইঞ্জিনিয়াররা বলল মসজিদের ডিজাইন করে দিব বটে, কিন্তু মসজিদের নমুনাটা কেমন হবে তোমরা জানি না, আপনি একটু ধারণা দেন। তখন বলে আমি তো ভুলে গেছি ওইটা দরজা ওইটা জানানা, দরজা জানানার সিস্টেমটা কি আমি তো ভুলে গেছি। স্বপ্ন অনেকের স্বপ্নের দিকে ভুলে যাবে না, স্বপ্নের দিকে অনেকে ভুলে যাবে না, আমি তো ভুলে পারিছি, এখন আমি কি করবো? তখন ইঞ্জিনিয়াররা বললেন বুঝে বললে আমরা কেমন ডিজাইন করবো, আমাদেরকে ধারণা দিলে তো আমরা সেই ধারণা অনুযায়ী ডিজাইন করতে পারতাম। যেহেতু ভুলে বলেছে কাজ করেন, এটা স্বপ্নের বিষয়। ওই এক গ্রামে একজন আল্লাহ উলি আছে, আল্লাহ একজন মাহবুব প্রিয় বান্দা আছে, ওনার কাছে যান, গিয়ে বিষয়টা বলেন। উনি যেহেতু আল্লাহ মানুষ, উনি হয়তো ইস্তেখারা করে, মুরাকাবা করে, আপনার মসজিদের কেমন রকম দেখছেন এটা হয়তো উনি বলতে পারে, ওনার কাছে যান। তখন উনি ওনার কাছে গেলেন, গিয়ে ওনার কাছে বিষয়টা আলোচনা করলে উনি একটু মসজিদকে হাত দিয়ে বলেন, বাদশাহ এত কষ্ট করে আমার কাছে আসছে, আমার চেয়ে অনেক বড় উলি আপনার রাজ দরবারে গেছে। জায়গা না অত ঘন অত তত্ন সুবহানাল্লাহ দেরি সুবহানাল্লাহ করি জোরে সুবহানাল্লাহ করা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আমার ভিতরে 1000 নেকি জমা হয়ে যায়। এই নাম আছে কি নাই? সুবহানাল্লাহ জোরে বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে লাভ কয়টা লাভ? একটা লাভ হলো যতটুকু আওয়াজটা যাবে এর ভিতরে যত গাছপালা তরুলতা পশুপাখি শুনবে আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর একটা হলো যারা দূরে আছে আর তো মনে করতেছে নতুন পুলিশের বাইক মাহফিল মাদ্রাসা মানুষ হয়েছে না, মানুষ মনে হয়েছে না, তখন তারা যখন আওয়াজটা শুনবো তখন তো ভাই আমরা না গিয়ে ঠক দিই, মানুষ দিবেন দেখবো না, ওটা ঠিক আছে ঠিক? আসলে তো মানুষ আছে, আছে কি নাই? আওয়াজটা কমে চলে তোমার কি কথা ঠিক না? মাধবপুর বাস স্ট্যান্ড থেকে আরে কিতা নতুন বিদ্যালয় শুনে ঠিক নেই, কুরবানপুর জানেন কিতা হয়ে যেতেছে না জোরে ছিলাম বিক্রি করো। আর আমাদের আজ সব ছোট ছোট প্লান ইতালে গলার মধ্যে সাউন্ড মিশিয়ে কথা ঠিক না? সাউন্ড বাইর করতে কদিন পরে যখন আমার ভাই তোমার ভাই শুরু হলো তখন তো একটা জিলা বিল্লে গিয়ে আপনি কিন্তু দুর্বল নৌকা ধান হাত পাকা ছিলাতে থাকবো কথা ঠিক না? এই জন্য এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজটা জোরে হওয়া লাগবে। কি ঠিক না? তখন বাদশাহ শাহজাহান
ওই আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে আল্লাহর ওলিদের বলছে, আমার সে অনেক বড় ওলি তোমার রাজ দরবারে আছে। বাদশাহ সাহেব আশ্চর্য হয়ে গেল, হুজুর আমার রাজ দরবারে আপনার যে বড় ওলিকে এটা বলছি বেড়ে ও মিয়া, তোমার যাও রাজ দরবারে যে বাবুর্চি যে মানুষদেরকে মেহমানদারি করায় পাক শাক করে বাবুর্চি, সেই বাবুর্চি আল্লাহ পাকের সাথে অনেক বড় সম্পর্ক, অনেক বড় সম্পর্ক। যাও বাবুর্চির কাছে। আয়েশা বলে, বাবুর্চি আল্লাহ পাকের সাথে তোমার এত গভীর সম্পর্ক আমি জানি না, এত বড় সম্পর্ক। আমি তোমাকে তালাশ করতেছি, আমি একজন আল্লাহর ওলি তালাশ করতেছি। তখন বাবুর্চি বলে, ব্যাপার কি, কেন? আমি যে বলি এই খবর পাইছেন করি, ছেলেরা আমি যে বলি এই খবরটা কই পেয়েছি? একজনে বলছে সে আল্লাহওয়ালা মানুষ, তোমার পরিচয় বলছে। আচ্ছা কিসের জন্য? আমি একটা মসজিদ স্বপ্ন দেখছি, এখন মসজিদের ডিজাইন ভুলে গেছে, মসজিদটা নির্মাণ করবো আমি সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু ইঞ্জিনিয়ারদের কাছে এর একটা নমুনা আমাকে বলতে হয়, না তোমার ডিজাইন করতে পারে না। তো এই কাজের জন্য আমার পক্ষে সম্ভব না, এত বড় কুলি আমি হতে পারিনি, এত বড় আল্লাহর সাথে এত বড় সম্পর্ক আমার এখন হচ্ছে না যে আপনার মসজিদে ডিজাইন করে দেব। তবে আমার চেয়ে অনেক বড় গভীর সম্পর্ক আল্লাহর সাথে, অনেক সম্পর্ক। আল্লাহকে জানাবো, আল্লাহ এটি শুনে এমন একজন কুলি আপনার কাছে আছে, আপনার অতি নিকটে আপনার হাত কামড়ায়, আমার হাত কামড়ায়, তো আপনার ওয়াশরুম বাথরুম এটি যে পরিষ্কার করে, পানি এনে দেয়, আপনার উজুর পানি দেয়, বাথরুম পরিষ্কার করে, ওই যে মেথর সুইপার, আপনি যে সুইপার হিসেবে যাকে নিয়োগ দিচ্ছেন, সে আল্লাহর সাথে অনেক গভীর সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। তাই নাকি বলে, হ্যাঁ, তাকে ডাকানো হয়েছে, তাকে আনে বলে এত সম্পর্ক আল্লাহর সাথে আমি জানি না। আমি একটা মসজিদ স্বপ্ন দেখছি, আমার মসজিদের ডিজাইন করতে পারি না, তুমি একটু দেখো না বাবা। তখন সে বলে, আমার 3 দিনের জন্য ছুটি দেন, একটা কলম দেন, একটা কাগজ দেন। কাগজ আর কলম নিয়ে 3 দিনের ছুটি নিয়ে চলে গেল। 3 দিন পরে বাদশাহ শাহজাহানের হাতে কাগজটা তুলে দিল। কাগজটা শাহজাহান হাতে নিয়ে কাগজ খুললে দেখে যে মসজিদের স্বপ্ন দেখছে, স্বপ্ন যে মসজিদটা দেখছে হুবহু মসজিদের ডিজাইন পেয়ে গেছে, একবারে হুবহু ডিজাইন। এই মসজিদ নির্মাণ করছে দিল্লির শাহী জামে মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের ডিজাইনার একজন সুইপার, সাধারণ একজন নেতার রুহানি ভাবে রব্বুল আলামিনের কুদরতে সেজদা করে বলে, আমি মাওলা আল্লাহ কারীম বাদশাহ শাহজাহানকে মসজিদের স্বপ্ন দেখছে, এই মসজিদের ডিজাইন করতে হবে। আল্লাহ মসজিদের ডিজাইন, মসজিদ আমার চোখের সামনে তুমি ধরে দাও। আমার আল্লাহ তার চোখের সামনে মসজিদ ধরে দিলেন, এক একটা সাইড ডিজাইন করে, এক একটা সাইড ঘুরে আগে চতুর্দিকে মসজিদটা ঘুরে ঘুরে দেখাইছে, সে ডিজাইন করে হাতে তুলে এসেছে। সেই মসজিদ ডিজাইন, সেই ডিজাইনিত মসজিদ দিল্লির শাহী জামে মসজিদ। সুবহানাল্লাহ। যে মসজিদের ইমাম খতিব ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই মসজিদের ইতিহাসটা আপনি তালাশ করে পড়বেন, ইতিহাসের মধ্যে ঘটনাটা লেখা আছে। উনি তো পরে ইঞ্জিনিয়ার ছিল না, একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, ঈমান বড় মজবুত ছিল, আমল বড় সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য দাওরা পাস হওয়া, জমানদোলা পাস হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া শর্ত না। শর্তগুলো ঈমান, তাকওয়া, নেক আমল। সুবহানাল্লাহ। কয়টা? ঈমান, তাকওয়া, নেক আমল। তো নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমলের নাম কি? সবচেয়ে বড় নেক আমলের নাম নামাজ। ঈমানের পরেই নামাজ, ঈমানের পরে কি? নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে পুরুষের জামাতের সাথে, মহিলারা যার যার ঘরে
আল্লাহ ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর সাথে যত আজিজি আর নম্র হতে পারে, এর চেয়ে কোনো আমল আর এর মতন নাই যে আমলে আল্লাহর সাথে আল্লাহর বান্দা নম্র হতে পারে। আজিজি আল্লাহর কুদরতি মেয়ে সেজদা, আল্লাহর কুদরতি আল্লাহর পাকের সামনে নিজের মাথাকে ঝুঁকে দেওয়া। কিতাবে লেখছে বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আল্লাহ বান্দার মাথায় আর পিঠে তার কুদরতি হাত বোলায়া দেয়। সুবহানাল্লাহ। কুদরতি হাত বোলায়া দেয়। বান্দা যখন আল্লাহর তাসবিহ বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মাওলার প্রশংসা করে তারিফ করে পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহু লিমান হামিদা, আমি যে আমার মাওলার প্রশংসা করছি আমার মাওলা ঠিকই শুনছে। জোরে সুবহানাল্লাহ। বান্দা দাঁড়ায়া যায়, রব্বানা লাকাল হামদ, আল্লাহ আমার মাওলার সামনে বন্দাবাদী নামাজের মধ্যে দাঁড়ায় তারিফ করে প্রশংসা করে, রুকুতে গিয়ে আমার মাওলার তাসবিহ করে, দাঁড়ায় আমার মাওলার প্রশংসা করে, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়। বান্দা যখন সিজদায় পড়িয়া যায়, আমার মাওলার কুদরতি পাক বান্দার কবরের কিনারে বাড়ায়া দেয়। আমার মাওলা এত খুশি হয়ে যায়, মাওলানা বান্দা বান্দির সিজদা দেখিয়া আমার মাওলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তাকায়া দেখো আমার বান্দা বান্দিকে কেউ ধরিয়া আনতে হয় নাই, পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, চিতা লাগে নাই, কোবরা লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই, বিজিবিও লাগে নাই। আমার বান্দা নিজে নিজে এসে আমার সামনে দাঁড়ায় নিজের আল্লাহু আকবার কানের মধ্যে নিজে হাত দিয়ে ধরছে, আল্লাহু আকবার নিজের কানে নিজে ধইরা আমার সামনে নিজেকে নিজে অপরাধী সাজাইয়া আমার সামনে নিজের হাতে নিজে ব্যারিকেড লাগাইছে, হ্যান্ডকাপ লাগাইছে, দুনিয়ার পুলিশ হ্যান্ডকাপ লাগাইতে হয় না। আমার বান্দা নিজের হাতে নিজে হ্যান্ডকাপ লাগাইয়া আমার সামনে দাঁড়ায় আমার পবিত্রতা বর্ণনা করে, সুবহানাল্লাহুম্মা আল্লাহু আকবার। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে তাকায় দেখো, হে ফেরেশতারা তাকায় দেখো, তোমরা তোমার বান্দা বান্দি বানাতে নিষেধ করছিলা, মানুষ বানাবার দরকার নাই, ওরা পাতার দলে জগড়া করবে, ইবাদত বন্দেগী তো আমরাই করি। হে ফেরেশতারা এখন তাকায় দেখো, আমার বান্দারা জগড়া করলে বাজার করে নাই, আযান শুনিয়ে মসজিদে দৌড়ে হাজির হয়ে গেল। ফজরের সময় বান্দা বান্দি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কোথায় গরম পানি পাবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কুজুর পানি দিয়ে তো ঠান্ডা পানি ওযু করিয়া মসজিদে যায় আমার মাওলা কুদুস ভাই সেজদায় পড়িয়া যায়। আমার মাওলা বলে, হে ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, আমি আমার সেজদাকারী বান্দাকে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিকে মাফ করলাম না, আমি যে গুনাহগুলো মাফ করলাম সমপরিমাণ নেক আমি তাদের আমল নামায় দান করলাম। সুবহানাল্লাহ। বাবা আমার মাওলা বড় দয়ার, মাওলা বড় মায়ের মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি আল্লাহু আকবার 99 ফোন করতে, 99 ফোন করে ব্যক্তির কাছে গেছে, আমার কোন মাপের রাস্তা আছে কিনা, আমি মাওলার কাছে মাপ পাবো কিনা। বুখারী শরীফে দেখা ঘটনাটা আছে। ওই ব্যক্তির কাছে যাওয়ার ব্যক্তি বলল, এত বড় খুনি তুমি কেমনে মাপ পাইবা আমার বোঝে আসে না। না, তোমাকে মাপ বোঝো করবে না, এত বড় খুনি 99 খুন করছো। তখন তলোয়ার হাতে নিয়ে বললো যদি আমি মাপ নাই পাই
তোমাকে রাইখা কি করবো, তোমাকে মারিয়া মারাবো। সঙ্গে সঙ্গে তলোয়ার জেদ করলা, দুপন্ডিতে করিয়া মারাইছে, মারিয়া মারাইছে। 100 খুন হয়ে গেছে। 100 খুন করার পরে দিনের ভিতরে ব্যথা বাড়িয়া গেছে। এমন এমন অবস্থা হয়ে গেছে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, অশান্তি আর অশান্তি। লোকদেরকে সাক্ষাৎ করে বলে, ভাই আমার উপায় কি হবে, আমি কিভাবে দুনিয়া থেকে যাব, আমার কি উপায়, আমি আখেরাতে কেমনে বাঁচবো, আমার কোন মাপের বল আছে কিনা, মাপের কোন রাস্তা আছে কিনা। তখন লোকেরা বললে, শোনো অমুকের একজন আলেম আছে, ওই আলেমের কাছে যে তওবা করো, মাওলানা মাফ করিয়া দেবে। আলেমের বাড়ি যাওয়ার জন্য রওনা করলো, পথের মধ্যে মারা গেল। আলেমের বাড়ি যাওয়া হয়ে নাই, কিতাবের মধ্যে দেখছে বাবা ওই রাস্তায় মারা যাওয়ার পরে তার রূহকে নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, জাহান্নাম থেকে আরেকদল ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিতে চায়, জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিতে চায়। ফেরেশতাদের মধ্যে দুই দলের টানাটানি শুরু। এর মধ্যে ফেরেশতাদের মধ্যে লিডার পর্যায়ে যারা, তারা বলতে আছে, টানাটানি ঝগড়া করিয়া লাভ নাই, চলো আমরা মাওলার কাছে যাই। মাওলা যে ফয়সালা দিবে সে ফয়সালা চলিয়া যাইবে। মাওলা পাকের কাছে গেলেন, মাওলা সব জানেন, সব দেখেন, সব বুঝেন। তারপর আমার মাওলা বলে, ব্যাপার কি, তোমরা জান্নাতের ফেরেশতা একদম, জাহান্নামের ফেরেশতা আরেকদম, কেন তোমরা আসছো বলো। তো মাওলা কারীম তোমার বান্দা তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতেছিল, পথের মধ্যে মারা গেছে, আমরা জান্নাত থেকে আসছি, তার রূহ জান্নাতে নেব, আর তারা জাহান্নাম থেকে আসছে, সে 100 খুনের আসামি, এজন্য তারা জাহান্নামে নেবে। আমার মাওলা কেমন দয়া, আমার মাওলা বান্দাকে কিভাবে মাফ করতে চাই, বান্দা ইলাইহিল ওয়াসিলা, আমার মাওলা তো বান্দাকে মাফ করার ওসিলা তালাশ করে। আমার মাওলা ডাকতে বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা যেখানে মারা গেছে তার মরদের স্থান থেকে তার বাড়ি মাপ দাও। যদি তার বাড়ি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা তার রূহ জাহান্নামে নিয়ে যাবে, আর যদি মৃত্যুর স্থান থেকে তার বাড়ি দূরে হয়, আলেমের বাড়ি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা ঘটনা কবে কিতাবে লেখছে, তার বাড়ির কাছে, আলেমের বাড়ি দূরে, ফেরেশতারা চোখের মাপ দিয়ে গেছে, তার বাড়ির কাছে, আলেমের বাড়ি দূরে। কিন্তু আমার মাওলা ফেরেশতাদের মাফ করে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা মাপতে থাকো। ফেরেশতারা জায়গা যাওয়ার আগে আমার মাওলা জমিনকে হুকুম করছে, পরে জমিন তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ির কাছে হয়ে যাও, তার বাড়ি দূরত্ব হয়ে যাও। ফেরেশতারা এখন বারবার মাপিয়া দেখে তার বাড়িটা দূরে, আলেমের বাড়ির কাছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা মনে খুশি, এই নীতির ওরা জান্নাতে দিয়া যাইবে। আর জাহান্নামের ফেরেশতারা বলে, ব্যাপারটা কি বুঝি নাই, আমাদের চোখের মাপে ছিল তার বাড়িটা কাছে, আলেমের বাড়ি দূরে, এখন আলেমের বাড়ির কাছে হয়ে গেল। আমার মালিক বলে, বন্দারে হে ফেরেশতারা তোরা বুঝবি না, আমি মাওলা জমিন বানাইছি, জমিন আমার কথাই মানে। সুবহানাল্লাহ। আমার মালিকের হুকুম জমিন মানল, আমার মালিকের হুকুম গাছে মানল, বাসে মানল, আমার মালিকের হুকুম গাবি মানল। গাবি এত মজার দুধ আমাকে আপনাকে দিল, একবার দিন চিন্তা করে দেখ, শুনে যুবক, যে দুধ পান করতে আসো, ওই দুধ কিভাবে আসলো, গাবির রক্তে রং লাল, গোবর রং কালো। আল্লাহু আকবার। গবেষকরা বলে, আল্লাহ নবীও বলছে, গাভীর ভিতর থেকে দুধ যে বের হয়, গোবর আর রক্তের ভিতর থেকে আমার বলা মোটিফাই করিয়া এই দুধটা সাদা ডব দেবে, দুধ বাইর করিয়া দেয়। দুধের মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো গন্ধ নাই। কথা ঠিক না ঠিক? আমার মালিক বললো, হে লেবু খারাপের দলেরা, হে বেনমাজির দলেরা, হে হারাম খুনের দলেরা, আমার হুকুম দুনিয়ার সমস্ত মাখলুকাত মানলো, তবে
তোদেরকে তো বড় সুন্দর করে আমি মাওলা বানাইছি, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাতের খেতাব দিলাম, কিন্তু তোরা আমার হুকুম মানলি না। আমি ফজরের সময় ডাকলাম তোদেরকে পাইলাম না, আমি জোহরের সময় ডাকলাম তোদেরকে পাইলাম না, আমি মাগরিবে ডাকলাম তোদেরকে পাইলাম না, আমি আসরে ডাকলাম তোদেরকে পাইলাম না, এশায় ডাকলাম তোদেরকে পাইলাম না। এ নাফরমান গুনাহগারের দলেরা জানিয়া না, আমি মাওলা দৈনিক 5 বার ডাকলাম, একবার তোদেরকে পাইলাম না। তবে এমন একটা সময় আসবে, আমি মালিক যখন তোকে ডাক দিব, দুনিয়ার কোন শক্তি আর রক্ষা করতে পারবে না। আল্লাহু আল্লাহ। এ বাবা, কত মানুষ মরিয়া যায়। এ যুবক, অনেক যুবক মনে করে আমি তো মাত্র যুবক, 20-15 বছরের মানুষ, এত তাড়াতাড়ি মহিলা যাবে, কেমন কথা। যুবক, তুমি কি জানো না তোমার মতো কত 20 বছর যুবক কবরে ঘুমাইতে আছে? কে যুবক, তুমি কি জানো না তোমার মতো কত 15 বছর কিশোর কবরে ঘুমাইতে আছে? গত পরশু দিনের ঘটনা কি জানেন না? মাওয়ার রুটে টুল দেওয়ার জন্য মোটরসাইকেল আরোহী ভাই ডিগি নিয়ে বাচ্চা নিয়ে মোটরসাইকেল চালিয়ে আসতেছিল। টুল প্লাজা এসে টুল দিবে, বাচ্চার হাতে টাকা ছিল, বাচ্চা টুল দিবে, বাচ্চা আলস করছে, ওই টুল দিবে, পিছু দিকে বাস আসিয়া প্রাইভেট কার মারলো মোটরসাইকেলকে। এভাবে একটার পর 2-3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহী তার বউ মারা গেল, তার বাচ্চাও মারা গেল, সে চিৎকার নদীর দাঁড়িয়ে পড়ে গেল। আল্লাহর ফজলে বাচ্চা গেছে, কিন্তু তার চোখের সামনে বউ চলে গেছে, বাচ্চাও চলে গেছে। কান্দে আর বলে, কি করলো রে, কি করলো? আমার চোখের সামনে বউ বিদায় চলে বিদায়, আর প্রাইভেট কার আরোহী তারাও বিদায় হয়ে গেল। কিন্তু মানুষ কখন কোন সময় মারা যাবে কেউ জানে না। আল্লাহ, আমি ডাক্তার থেকে নোয়াখালী দেখতে আছি, ওই কুমিল্লার চিটাগাং রোডে মিলাইতে আছে, দাউদকান্দি ব্রিজ পার হইতে আছে। আমি গাড়ির সামনে ছেড়ে বসা, ড্রাইভারের পাশে, এমনি দেখি গাড়ি আস্তে আস্তে যায়, শুরু যায় ব্যাপার কি, গাড়ি আসতে যায়, কোন ব্রিজ তো ডবল, সিঙ্গেল না, 1 by 1। সামনে আস্তে আস্তে যায়, একবারে দাঁড়ানো না, আস্তে আস্তে চলতে আছে, সামনে আস্তে আস্তে যায়, বিরাট করে ছেড়ে মোটরসাইকেল 3 জন ছিল, এর মধ্যে একটা আরোহী, সে ড্রাইভার নাকি আমি জানি না, আমার মাওলাই ভালো জানে। রাস্তার মাঝখানে মরা লাশ পড়িয়া রয়েছে, মোটরসাইকেল 8-10 হাত ধরে পড়িয়া রয়েছে, আর 2টা জওয়ান ছেলে, নজওয়ান একবারে রেলিং এর পাশে, ব্রিজের একবারে কিনারে রেলিং এর পাশে বসে বসে চিৎকার করতে আছে, রক্ত পড়তে আছে, মাথা দিয়ে রক্ত পড়তে আছে, কান দিয়ে রক্ত পড়তে আছে, হাঁটু দিয়ে রক্ত পড়তে আছে। চিৎকার করতে, আমাদের একটু হেল্প করেন, একটু হেল্প করেন, একটু দাঁড়ান। একটা গাড়িওয়ালা দাঁড়ায় না। আমি বললাম, ড্রাইভার, ব্যাপারটা কি এরকম, ভালো কেমনে যায়? হুজুর, দাঁড়ানো যাবে না, জমানা পালন আপনি দাঁড়াবেন 12 জন্য, পয়সা যাইবেন। হুজুর, একদিন কে করছে কেউ জানি না, হুজুর এখানে দাঁড়ানো যাবে না। তখন কি করবো, চলিয়া গেলাম। কিন্তু আফসোসে কলিজা ফাটিয়া যায়। আর চিন্তা করলাম, কার ছেলে কার ভাই কেউ জানে না। আরে বড় লাশ বইয়া রয়েছে ঘন্টার পর ঘন্টা, পরে হচ্ছে পুলিশ এসে সরাইছে। এ যুবকরে কে কখন মরিয়া যায় কেউ জানি না। আজকের বাবির কার জন্য জীবনের শেষ বাবি কেউ জানি না। আজকের বাবির কি জীবনের শেষ বাবির মনে করিয়া আমার বাংলার দরবারে একটু চোখের বালি ছাড়িয়ে কান ধরে যুবা। এক ব্যক্তি গোলাপ কিনতে গেল বাজারে, গিয়ে দেখে নজওয়ান গোলাপ। যুবক শুনো ভালো করে,
এক নওজোয়ান যুবক, সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর যুবক সহজে নজরে পড়ে না। এত সুন্দর ফুটফুটে চেহারা, এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে নূর চমকে দিয়েছে। বলো যুবক তুমি কাজে যাইবা? বলে হ্যাঁ যাবো। বলো তোমার বেতন কত? এক দিরহাম। কত? এক দিরহাম। চলো। এক দিরহাম দিয়ে যুবককে কাজে নিয়ে গেল আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি যুবককে কাজে নিলে যুবক একাই তিনজনের কাজ করছে। তিনজনে যতটুকু কাজ করতে পারে যুবক একাই তিনজনের কাজ করিয়া ফেলাইছে। যুবকের খুশি হইয়া এক দিরহামের জায়গায় 2 দিরহাম দিতে গেল। যুবক বলল না না, আমি 1 দিরহাম করে আসছি, 1 দিরহাম নিব, আধা দিরহাম বেশি নিব না। যুবক 1 দিরহাম নিয়ে চলে গেল। পরের দিন আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমার কাজের জন্য ওই বাজারে গেল। যুবক তালাশ করে, যুবকেরা পাই না। লোকেরা বল যুবক সপ্তাহে একদিন কাজ করে, প্রতিদিন করে না। আবার 1 সপ্তাহ পরে ওই যুবকের তালাশে বাজারে গেলে যুবক বাজারে হাজির হয়ে গেছে। যুবক আজকে আমার বাড়ি যাইবানি? বলে হাত লাভো। তোমার বেতন কত? 1 দিরহাম। 1 দিরহামের দ্বারা যুবককে দিয়ে গেল। আজকেও যুবক এক আর 3 জনের কাজ করছো। ধরে করো সুবহানাল্লাহ। যুবক আমি তোমাকে একটু বেশি টাকা দিতে চাই। বলে না না, আমি 1 টাকাও বেশি দেব না। আল্লাহ, হে বাবা, এই দিন কাজ করে চলে গেল। এখন 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর যায় যুবকের তালাশ করে। যুবকের ভাইরা লোকদেরকে বলে যুবকটা তোমরা দেখছো নি? ও যুবকটা অসুস্থ। কি কি অসুস্থ? অসুস্থ যুবক কোথায়? ওই পাহাড়ের উপরে থাকে, ওইখানে যুবক থাকে অসুস্থ। সেখান থেকে ঠান্ডা বাজারে আসে, একদিন কাজ করে আবার পাহাড়ের উপরে চলে আসে। পাহাড়ের উপরে গেছে, গিয়ে দেখে যুবক বিছানায় শুয়ে আছে, প্রচন্ড অসুস্থ। আমি তোমাকে নিতে আসছি, আমি তোমাকে খেদমত করবো, চিকিৎসা করবো, তুমি আমার সাথে চলো। যুবক বলে আমি যাইতে পারি, শর্ত আছে। বলে কি শর্ত? আমি যাওয়ার পরে যদি আমি মারা যাই তাহলে আমার দামাতে আমার কেমন কেমন পড়াই দিবে। আমি মারা যাওয়ার পরে আমাকে আপনি গোসল করে কাপড় পরে জানাজা দিয়া আমার মাটি দিবে। আর মাটি দেওয়ার আগে আর বলে আমার এই আংটি, হাতে একটা আংটি ছিল, এই আংটিটা দেয়। বলে আংটিটা আমার ইন্তেকালের পরে আমার গোসল করে কাপড় পরে জানাজা দিয়ে মাটি দিয়া এই আংটিটা বাদশাহ হারুন রশিদের কাছে আপনি পৌঁছায় দিয়ে, বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছায় দিয়ে আর বললেন, বাদশাহ হারুন রশিদ কি বললেন? এক যুবক এই আংটিটা আপনার কাছে দিয়ে দিতে আমাকে বলে গেছে। তাকে নেওয়ার পরে কয়েকদিন পরে মারা গেল। গোসল করে কাপড় পরে দাফন করলো। আংটি নিয়ে বাদশাহ হারুন রশিদের কাছে গেল। বাদশাহ হারুন রশিদের কাছে সালাম কালাম বলে আংটিটা দেওয়ার পরে বাদশাহ হারুন রশিদ প্যাকেটটা করলে আংটিটা দীক্ষা আফসোস করে, আংটি তোমার কাছে আসলে কি বলে? এই আংটি তোমার কাছে কি বলে আসলো? এটা তো সাধারণ কোন আংটি না। বলে যুবক ওই পাহাড়ে থাকতো, সপ্তাহে একদিন বাজারে হতো কাজের জন্য। আমি তাকে নিয়ে কাজ করেছি, 1-3 জনের কাজ করে। দ্বিতীয় সপ্তাহ আমার কাজ করেছি। তৃতীয় সপ্তাহে যাওয়ার পরে বললাম লোকটাকে দেখছো নি? লোকেরা বলে পাহাড় উপর সুস্থ, অসুস্থ অবস্থায় তাকে নিয়ে এসে চিকিৎসা করলাম, যত্ন করলাম, মরে গেছে। মরণের আগে আমার আংটিটা দিয়ে গেছে। তখন বাদশাহ বলে, এ বাবা, এ মহলানা আবু লাইস সমরকন্দ, যুবককে তুমি চিনুনি? যুবককে? যুবক আমার একমাত্র ছেলে। আল্লাহ, বাদশাহ হারুন কাঁদতে পারছেন, আমার ছেলেকে আমি আংটিটা দিয়ে দিছি, আমার ছেলে দুনিয়া থেকে আমার থেকে চলিয়ে গেছে। বাদশাহের আশা নাই, বাদশাহের আশা আমার বাবা আমি
বাদশা হারুন রশিদ আবুল সমরকন্দ রহমাতুল্লাহ আলাইহির সাথে চলে আসলো। ছেলের কবরে মানে দাঁড়ায় কাঁদে, ওরে বাবা রে, দুনিয়ার বাদশাহী পাগল না হইয়া আমার মাওলার পাগল হয়ে চলে আসলি। বাদশার ছেলে যদি বাদশাহী রূপ না করিয়া আমার মাওলার পাগল হইতে পারে, মাওলার আশেক হইতে পারে। তুমি কোন নামাজ পড়তে পারো না, তুমি কোন মুখে দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি কোন মাথায় টুপি দিতে পারো না, যুবক তুমি কোন দিনের পথে চলতে পারো না। যুবক তুমি কি, তুমি তো বাদশা ছেলেও না, বড় কোন প্রধানমন্ত্রী প্রধান কোন উপদেষ্টা ছেলেও না, কোন উপদেষ্টা ছেলেও না। তুমি ডাক্তার বাবা সাধারণ একটা বড় ফ্যামিলির ছেলে, ধনী ফ্যামিলির ছেলে, কিন্তু তোমার মধ্যে নামাজ নাই, রোজা নাই, তোমার মধ্যে পর্দা নাই, তোমার মধ্যে টুপি নাই, দাড়ি নাই। যুবক এটা বাদশার ছেলে বাদশাহী ছাড়িয়া দিয়া নিজে পরবর্তী বাদশাহের চিন্তাও করে নাই, মাওলার কাছে বের হয়ে গেল। আমার মাওলাকে চিনো, মাওলার বলছি না নিয়ে কেউ কবরে যায় না। চরমনের মরহুম ইসহাক রাহমাতুল্লাহ ঘটনা শুনছি, যার নামাজ কাজা নাই, এমনকি জমাত তরক হয় নাই। আল্লাহর কুতুব সফর করে বাড়ি যায়, ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য বসছে, খানা আসতে দিয়ে হইতে আছে। হুজুর বললো, বাবা তোমরা বসো, তোমার মা দিন করে আমি একটু পাক করে যাই দেখে। হুজুর পাক করে দরজার সামনে যায় দেখে হুজুর বিবি চোখের পানি ফালায় ফালায় আগুনের দিকে ছায়া ছায়া কাঁদতে আছে। হুজুর বলল, বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কাঁদেন নাকি? বলে না 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 হুজুর, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি, আমি চোখের পানি ফালায় কাঁদি। আগুনের দিকে তাকে আমার ভয় লাগতে আছে। দুনিয়ার সামান আগুনের ভিতরে পাশের লাকড়ি তো মজবুত শক্ত, লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার লাকড়ি দিয়ে তো শক্ত লাকড়িকে দুনিয়ার সামান্য আগুন জ্বালাইতে পারে। আমি যে কবরে রওনা করছি হুজুর, খোদা না করতে আমার গুনাহ করেছি, কবরে জাহান্নামের আগুন জ্বলিয়ে যায়। জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। এমনি আল্লাহ কত বিবির গলায় ধরে কান্দে, বিবি ও স্বামীর গলায় ধরে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করবো রে? একজন আল্লাহ ওয়ালা, একজন আল্লাহর ওলি, এবং তার বিবি যদি এমন পর্দানিশীল হইয়া, এমন আল্লাহ ওয়ালা হইয়া যদি এমন ভাবে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি নাই? আমার আপনার চোখে কেন পানি আসে না? এ বাবার আমার মাওলার ভয়ে কান্দো, চোখের পানি ছাড়ো, মাওলার ভয়ে কান্দো। আল্লাহ পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদে, আমার মাওলা তার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার আপনার চোখে বাড়ি নাই, অথচ আল্লাহর হাবিবের পবিত্র জবানে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে। আবু বকর বিল জান্নাহ, ওমর বিল জান্নাহ,
জান্নাতি জান্নাতি ঘোষণা করছে। এর মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের উপরে পানির কালো দাগ ফালাইয়া দেখে আল্লাহ আল্লাহ চোখের পানি ফালাইয়া কাঁদে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাওমাও করে কাঁদে। কান্নাটা তরবুজের হালকা বৃষ্টির পানি দাঁড়িয়ে বেয়া করে। আমি এখানে বলতে লোক আমিরুল মুমিনিন আপনি জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদে, কবর দেখলে কাঁদে, অথচ আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি ঘোষণা করছে, এরপর আপনি এমন ভাবে কাঁদেন কেন? তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওসমান যদি কবরে ঘরে ধরা পড়িয়া যায় আমার কি উপায়? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এজন্য বাবা এই চোখের পানি আসতে চায় না, দিলে বড় শক্ত, ওই শক্ত দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির লাগবে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাহবুব নাই। যখন বলবো আল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতে আছে। আমার মাওলা আমার দিকে চাই আছে বলে পর্দা গোলাও কাটা গোটা। যখন বলবো আল্লাহ আল্লাহ, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। এটাই জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Allah